রে করে দেবে, তা হইলে তো আমার মনের আশা মিটে যাবে হাই। কিন্তু ভাগ্যের কি লিখন না থাকলে মারা বড় দায়। খেপা হাতির তলায় যখন প্রহ্লাদকে অমনি ফেলে দিল, প্রহ্লাদ কি করিল বাবা জানেন সুধী দল। চুপি করে দাঁড়িয়ে আছে খেপা হাতি, কি কর্ম করিল অমনি তারে সুরে করে মাথায় তুলে নিল। মাথায় তুলে নিয়ে দেখো নাচিতে লাগিল। আপনারা জ্ঞানী জনে জানেন সুধী দল, যেই আমার নাচ দেখো আরম্ভ করে দেয়। এদিকে হিরণ্যকশিপুরের কাছে ওরে ভাই অমনি আমার খবর তখন চলে গেল জানি। আপনারা জ্ঞানী জনে শুনুন তার কাহিনী, কি বলিব ভাবের কথা জানেন মহাশয়। এইবারে যখন আমার খবর পেয়ে যায় এদিকে হিরণ্যকশিপুর ওরে ভাই অমনি তার স্ত্রী কি বলিব তাই অমনি আমার কয়াধুর কাছে চলে গেল। কয়াধুর কাছে এসে বলিতে লাগিল, তোমায় আমার কয়াধু বিচার করা চাই। আজ তোমার ছেলে দেখো প্রভু মরে নাই, তোমায় একটা কর্ম করতে হবে জানি। সত্যিকারে তত্ত্ব কথা বলি গুলো মনি। সেই সময় কয়াধু বলিতে লাগিল, আমায় কি বা কর্ম করতে হবে তুমি শুনে চলো। কি বলছেন? ওর পয়ার হচ্ছে লোকের পয়ার হচ্ছে না। এখন আমি ছুটতে লাগলে সব জ্যাম হয়ে যাবে, বুঝতে পারছেন? ট্রাফিক জ্যাম হয়ে যাবে, তাই আমি ছুটি না। এখনো 10 বলা গান আছে। একদিন আপনাদের গোপালপুরে মাঠে যদি দিয়ে দিই আমি কি গাবো বলুন তো? কি বলছেন? ওরে আমার তুমি তোমার জন্য ভাত খাই না, কেঁদে কেঁদে 9.5 দিন আমি কি বলিব ভাবের কথা, আমি কি বলিব ভাবের কথা। এমন সময় ভাই এবার কয়াধু চলে এলো গো। হিরণ্যকশিপুর বলিতে লাগিল, ওই ছেলেকে তোমাকে মারতে হবে, বিষ দিয়ে ভালো। বলল জন্ম দিলে হয় না মাতা, যে না বোঝে সন্তানের ব্যথা। মা হচ্ছে মুখের কথা, যে না বোঝে সন্তানের ব্যথা। প্রহ্লাদকে বলছে, প্রহ্লাদ আমি কাজের অবসরে এত ব্যস্ত থাকি, আমি তোকে নিজের হাতে কোনোদিন খাইয়ে দিতে পারি না বাবা। ওই বিষের বাটি ভর্তি দুধ নিয়ে এসে প্রহ্লাদের বদনে যে দিতে গিয়েছে, আর সঙ্গে সঙ্গে ভগবান নরসিংহ মূর্তি ধারণ করে হিরণ্যকশিপুরকে বধ করে দিল। আর প্রহ্লাদকে বাবা বাঁচিয়ে নিল। প্রহ্লাদকে বাবা বাঁচিয়ে নিল। প্রহ্লাদকে বাবা বাঁচিয়ে নিল। প্রহ্লাদকে বাবা বাঁচিয়ে নিল। জানেন যত সুধী দল, প্রহ্লাদকে বাবা বাঁচিয়ে নিল। এবার বলুন, কৃষ্ণ নাম করলে এত কর্ম করেছে, কিন্তু তার ভাগ্যে যদি মরণ না লেখা থাকে কেউ মরতে পারে? আজ থেকে আপনারা শুনেছেন কিনা জানি না, প্রায় 10-11 বছর আগে একজনকে সাপে কেটেছিল, বিষধর সাপ। সে মাঠে শক্তি তেল দিতে গিয়েছে, দেখছে আমাকে তো সাপে কেটেছে, আমি তো মরেই যাবো, যা কর্ম করতে এসেছি ধানের জমিতে স্প্রে করতে এসেছিল। ওই মঙ্গলপুর থানার এরিয়ায় মাঝিগ্রাম বলে একটা জায়গা আছে, মানুষ এখন বেঁচে আছে। তার সাথে সাথে সে করেছে কি, দেখি আমাকে সাপে কেটেছে আর আমার উপায় নাই, এবার আমাকে মরতে হবে। ও 100 গ্রাম শক্তি তেল খেয়ে নিয়েছে। যেই খেয়েছে বিষে বিষে বিশেষজ্ঞ হয়ে গেছে, এখানে লেখা নাই মরণ। হসপিটালে গিয়েছে, ডাক্তারবাবু বলছে কিছুই হয় না, বাড়ি চলে যাও। সে এখনো দিব্য বেঁচে আছে, 75 বছর বয়স হয়ে গেল। তাহলে ভাগ্যে যদি না থাকে মরণ লেখা, মরণ হবে? কি বলছেন? জলে ফেললে হবে না, আগুনে পড়াইলে হবে না, পেটে লাভ মারলে হবে না, তাকে ইনজেকশন দিলে 16 পয়জন করলেও হবে না, হবে? কি বলছেন? ভাগ্যে যদি না লেখা থাকে, বিধাতার লেখন কে করে খণ্ডন? তাহলে ভাগ্যের লেখা কেউ বাবা খণ্ডাতে পারে না, কেউ বাবা খণ্ডাতে পারে না। ওমা তোমরা ঘুমোইছো, তোমাদের একটা কথা বলি। এই দেখো আমাদের গ্রামে একটা মেয়ে খুব চালাক, তোমাদের মতো নেই, সে মেয়েটা খুব চালাক। তার স্বামী রাজমিস্ত্রি কাজ করে, কর্ম করতে যায়, আর 500 টাকা মেয়ে ছেলে, শোনো আমার কথা, মেয়েরা মেয়ে দেখতে পারে না, ছেলে নিয়ে খেলা করছে, গান শুনতে ছেলেটাকে গোল দিয়ে ভরো, সঙ্গে সঙ্গে আমি বকছি আর ওরা গল্প করছে। তা সেই একটা এরকম ধরো বাচ্চা মেয়েকে নিয়ে কোলে করে বসে আছে। এইবার ধরুন একটা পাশের বাড়িতে গল্প করতে যায়, তার স্বামী রাজমিস্ত্রি কাজ করে চলে যায়, সাথে সাথে কি হয়েছে জানেন? যেই চলে গিয়েছে আর পাশের বাড়ি একটা দিদি রুটি করছে, যে রুটি করছে সেইখানে হাজির হয়ে গিয়েছে। দিয়ে বলছে দিদি কি করছো? ও দেখছে রুটি করছে, তবে একটু ছল করে জিজ্ঞাসা করছে মেয়ে ছেলে যায় মন যা। আমি কিন্তু আজ মেয়ে ছেলে নয়, আমি আজ ভাববো, বুঝতে পারছেন তো? হাসি দেখুন, তার বেলায় ভালো কথা বলছি তখন হাসছে না। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে
দেখছো রুটি করছে, তবু কিন্তু জিজ্ঞাসা করছে। তা সে দিদি তখন বলছে বসো বসো, বলছে বসবো না বসবো না বসবো না। আর যে মেয়ে দেখবেন বলবে বসবো না, সে বসবি, সে বসবি, এমন মেয়ে চাইলে খালি পেছু টান, তো পেছু টান মারছে। তা বলছে বসো বসো। যেই রুটি গড়া দেখেছে, ছেলেটার পাছায় এম করে কষে চিমটি দিয়েছে। ছেলে ক্যা করে কেঁদে উঠেছে, বলছে ছেলে কাঁদছে কেন? বলছে ওই যে রুটি দেখেছে। মালকামা চালাক দেখো, তা বলছে রুটি দেখেছে, তা রুটি খাক কেন? একটা প্রথমে হাতে রুটিটা দিয়ে দিয়েছে, আবার এ কথা সে কথা কইতে কইতে আবার পাছায় চিমটি কেটেছে। সঙ্গে সঙ্গে বলছে আবার কাঁদছে কেন? বলে এমন বেঈমান ছেলে দু হাতে দুটো নেবে। তা দুটো রুটি তো নেই কেন, ভালোই হবে, রুটি তো খাবে। আবার একটা ডান হাতে দিয়ে দিয়েছে, বাম হাতে আগে দিয়েছিল। কিছুক্ষণ পরে এ কথা কইতে কইতে আবার পাছায় চিমটি দিয়েছে। বলে ছেলে কাঁদছে কেন? বলছে এমন ছেলে মা না খেলে ছেলে মুখে দেবে না, মা না খেলে ছেলে মুখে দেবে না। কায়দা দেখুন, বলছে মা না খেলে ছেলে মুখে দেবে না। এ তখন ফেরো পড়ে গিয়েছে। তা বলছে তুমিও দুটো নাও দিদি, ওকেও দুটো দিয়েছে, তাহলে কটা হলো দাদা? চারটে। এবার একটা বাড়িতে যদি চারখানা রুটি আদায় হয়, সে কি শুধু দেবে? এক বাটি আলু চচ্চড়ি দিয়েছে, দুটো চিনি লাগানো দানাদার দিয়েছে, মাল কেটে বইয়েছে। দেখছে ভালোই হইল তো, আমার কর্ম করতে গিয়েছে আমার কর্তা, আমাকে খাবার করতে হলো না, পয়সা খরচা করতে হলো না, আমি ভাগ্যের দোষে পেয়ে গেলাম রে, ভাগ্যের দোষে পেয়ে গেলাম রে, আমি ভাগ্যের দোষে পেয়ে গেলাম রে। কর্ম করে কি হবে? রাজমিস্ত্রি কাজ করে ভাগ্যে যদি না থাকে রুটি পাওয়া যাবে? কায়দা করে মাল আদায় করে ফেলেছে। কি বলছে? বাবারে বাবারে বাবারে, কি বলবো ভাই, এর কথা তুলনা নাই। এ যা বলতে লেগেছে আপনাদের কাছে, হ্যাঁ তুলে ফেলেছে ভাবের বলতে, সেই পথে চলতে আমাকে হলো দু চার কথা বলতে। তাহলে চিন্তা করে দেখুন, ভাগ্যের দ্বারাই না থাকলে পরে কিছুই হবে না। আমার ভাগ্য আছে আজকে আমি গান করতে এসেছি, না কি বলছেন? তাহলে ভাগ্যে না থাকলে হবে? হ্যাঁ, আমার মাইক ম্যান মাই ভাগ্য আছে বলে তাই তো মাইক নিয়ে এসে তো ভাড়া পেয়েছি। কি গো, ভাগ্যে না থাকলে হবে না। অনেক জজমান দেখবেন দুর্গা পুজোর সময় ছোটাছুটি করে, কারো ভাগ্যে থাকে হাওড়া স্টেশন থেকে নিয়ে যায় ধরে পুজো করার জন্য, আবার কারো ভাগ্যে না থাকে সে তখন বাড়ি চলে যায়, না কি বলছেন? মায়েরা, এই মিলন গীতি না শুনে যদি তোমরা বাড়ি চলে যাও, আমি ব্যক্তিগত অম্বিকা বলছি, তোমাদের 10 দিন ধরে মিলন হবে না, বুঝতে পেরেছো? ঝগড়া লাগিয়ে দিয়েছে 4টার সময় কমিটিরা, এই যদি এখন চলে যাও কিন্তু ভালো লাগবে না মা, তাই তোমাদেরকে মিলন গীতি না শুনে আমরাও যেতে দেবো না, নাকি বাবা? তাই সেই জন্য আমাদের মধ্যেখানে তুমি যে কথা বলছো, তুমি একটা কথা বললে না, নাম যার কেন্দ্র বিল্ল গ্রামেতে জয়দেব পদ্মাবতী। পদ্মাবতী কি হয়েছে? তার ভাগ্য ছিল তাই তো গোবিন্দের দেখা পেল। সবাই তো সেবা দেয়, সবাই তো স্বামীর সেবা করে, সবাই তো কর্ম করে, সবাই তো কাজ করে, কিন্তু ভগবানের দেখা কয়জনা পায়? কি বাবা? তাহলে ভাগ্যে না থাকলে কখনো গোবিন্দ তাকে দেখা দেবে না। পদ্মার মতো আরো ভালো ভালো সতী নারী ছিল বীরভূম জেলাতে, কিন্তু তার বাড়িতে গেল না কেন? সবারই বাড়ি যায় না, যার তার বাড়ি যায় না, যার তার বাড়িতেই যায়, যার তার বাড়ি খায় না, যার তার বাড়িতেই খায়, নাকি? তাহলে আমি কি বলবো আপনাদের মধ্যেখানে, আপনাদের মধ্যেখানে চাঁদ মানুষ হয়ে যাবে তো। তো যাই হোক, এখন আমার বাবাদের দলকে বলবো, উনি কিন্তু আমাকে দ্বিতীয় পালায় কোনো প্রশ্ন করে নাই, উনি আলোচনা করেছিলেন। আমি সেই জন্য বলেছিলাম দ্রৌপদীর ভাগ্যে দেখো 5টা স্বামী ছিল, 5টা হয়েছে, 5টার পরে এক আম্র কারণে যখন গেল, সেদিন কর্ণকে চেয়েছিল, হ্যাঁ একটা আম পেরেছিল। কে পেরেছিল? অর্জুন। কার কর্মের কথাই? দ্রৌপদীর কথাই। সেই আমটা যখন মাটিতে ধরাস করে পড়ে গেল, শান্তিপুনি মুনি এসে বলল, অর্জুন এই আম তুমি পেরেছো, আজকে এক কাজ করো, তুমি এই আম যদি আজকে মনে করুন, কৃষ্ণ বলছে সখা, এই আম যদি তুমি হাতে নাও তা তোমার সব ধ্বংস হয়ে যাবে। বললো কেন? বললো ভাগ্যের কি পরিহাস জানো? ভাগ্যের জন্য সকাল বেলায় আম ধরে, দুপুর বেলায় বড় হয়, সন্ধ্যে বেলায় আম পেকে যায়, ওই আমটা পাকার পর মুনিবর সেই আমটা পেড়ে ভক্ষণ করে। বলে যদি আপন আপন মনের গোপন পাপ একটুখানি প্রকাশ করতে পারো, তাহলে আবার আম কিন্তু মোটাতে লেগে যাবে, মাটিতে পড়ে থাকবে না। সঙ্গে সঙ্গে বলল ধর্মপুত্র যুধিষ্ঠির, সে তো কর্ম করেছে, ধর্ম করেছে, কি হবে? তার ভাগ্যটা কেমন দেখুন। বলছে আমরা বনবাসে থাকাকালীন মা যখন আমাদেরকে খেতে দিতে যায়, আমার মা কুন্তি মায়ের পিছন দিকটা দেখে তার অঙ্গ দেখে আমার কাম জেগে যায়।
তাহলে কেমন কর্ম? এটা সুকর্ম না কুকর্ম? হ্যাঁ, কুকর্ম। সঙ্গে সঙ্গে সেই কর্মের দ্বারাই আম যেই বলেছে সত্যিটা প্রকাশ হয়েছে। আর আম করেছে কি, সঙ্গে সঙ্গে ওই মাটি ছাড়া হয়ে গিয়েছে। ভীমকে বলছে, ভীম তোমার কি মনের ভাব তুমি একটুখানি বলো। ভীম বলল, প্রভু তুমি অন্তর্যামী ভগবান, অন্তরের কথা বুঝতে পারো, তুমি কি জানো না? সত্যি কথা বলো তো। আমি আগে নিজে খাই, আমি একটু পেটু, আমি গোগ্রাস আগে কর্ম করে খেয়ে নি, পরে আমার গুরুদেবের কথা মনে পড়ে। আগে গুরুদেবকে নিবেদন করতে হয়, জয় জনার্দন নম বলে তাকে দিতে হয়, কিন্তু আমি তার সেবা না দিয়ে আগে নিজে সেবা করি। এইটাই আমার গোপন গোপন কর্ম। সঙ্গে সঙ্গে আমার একটু উপরে উঠেছে। অর্জুনের পালা পড়ে গেছে। অর্জুন তোমার নাম সখ্য, তুমি এত সুন্দর, বলো তোমার কি মনের পা? অর্জুন বলছে, প্রভু আমার মনের পা এই দ্রৌপদীকে নিয়ে এসেছিলাম, উদ্ধেতে একটা শূন্য মাছ ঝোলানো ছিল, তার মধ্যেখানে নিচে থালা, থালায় জল, সেই জলের নিচে তাকিয়ে উদ্ধে বান মেরে দ্রৌপদীকে আমি লাভ করেছিলাম স্বয়ম্বর সভা থেকে। আমি মনে মনে ভাবি, চারজনকে মেরে দ্রৌপদীকে একা নিয়ে সংসার করি, এইটাই আমার কর্মের গোপন পা। আমার উপর উঠে গিয়েছে। সহদেবকে বলছে, তোমার কি মনের ভাব? বলে, আমি জানি এই 5 জনার কৌরবদের থেকে পঞ্চ পাণ্ডবের বনবাস হবে, এইটাই আমি লুকিয়েছিলাম, এইটাই আমার গোপন কর্ম। আমারও উপরে উঠে পড়েছে। সহদেবের পালা পড়ে গেল। বলে, আমার মতো হস্তিনাতে এত ভালো যুবরাজ আর কেউ নাই। আমি মনে করি আমার মধ্যে সৌন্দর্য, আমার মধ্যে এত সুন্দর লাবণ্য, এটাই আমার মনের। সঙ্গে সঙ্গে আম বোটায় লাগবো লাগবো হয়েছে। দ্রৌপদীকে বলছে, দ্রৌপদী তোমার কি কর্ম, তোমার কি ফল, তোমার কি গোপন পাপ? বললো, প্রভু গো আমার 12 মাসে বছর, 2 মাস করে যদি স্বামীর কাছে কর্ম করে আমি সংসার করি ক্ষেত্রের মধ্যেখানে, তাহলে 5 দুগুণে 10, বাকি থাকছে 2 মাস। আমি কার কাছে যাব? এই 2 মাস কার কাছে থাকবো? যদি আমার কর্ণ স্বামী হতো, আমার মনের আশা মিটে যেত। সঙ্গে সঙ্গে একবারে মনে করে কি বলবো আপনাদের কাছে, সেই ধপাস করে আটিতে নাম লাগা ছিল, পড়া ছিল, সেই আমটা একবারে মোটায় লেগে গেল। অর্জুন তখন বান ধরেছে, এত বড় মিথ্যা, এত বড় ঠক, এত বড় চোর, এত পঞ্চ পাণ্ডব থাকতে আজ তুমি আবার কর্ণকে চাইলে। তাহলে কর্ণের দ্বারাই সবকিছু হয় না, তারও ভাগ্যের লিপিতে লেখা থাকে। ভাগ্যের ফল যার যেমন আছে তার তেমনই হয়। তাহলে এ কথা তুমি বলতে যেও না। তাই আমরা দুজনা এখন, আমি অরিজিনাল ভাগ্য নয় আর ও অরিজিনাল কর্ম নয়, ওর সঙ্গে আমার কোনো অশান্তি নাই। গার আরম্ভ হয়েছে দিনের বেলা, এখন হয়েছে রাতের বেলা, মানুষের ধরে চালা চালা, এরপরে এখন ঝালা পালা, নাকি বলছেন? তাই আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে মানুষ থাকতে থাকতে মিলন গীতি করাই ভালো, নাকি বাবা? তাহলে আমি হলাম ভাগ্য, কার জন্য? সাজা ভাগ্য। এই সাজা ভাগ্যের দ্বারাই আজকে মানুষকে সেই কথাই বলতে চাই, যার জন্য সেদিন ওই যে সুবল রাজার 100টা মনে করুন সন্তান ছিল, গান্ধারীর সঙ্গে ছাগলের পাঁঠার বিয়ে দিল। সেটা হচ্ছে কি? কামরূপী পাঁঠা। এই কাম যদি না থাকে দেহের কোনো মূল্য নাই, আর দেহেতে যদি রতি না থাকে তাহলে কামের কোনো দরকার নাই। কামের দ্বারাই জগৎখানা সৃষ্টি হয় এই ভাগ্যের মধ্যেখানে। তাই ভাগ্যের লেখাটাকে লেখে যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি ভাগ্যটাকে নির্ধারিত করে দেয়। মহাদেব সংহারকর্তা, বিষ্ণু হচ্ছে পালনকর্তা। এই জগৎ সংসারের মধ্যেখানে ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আমাদের 4 যুগ সত্য তেতা দাপর কলি, সেই জন্য এই 4 যুগের ভাগ্যটাকে বদলিয়ে দেয়। যার ভাগ্যেতে যা লেখা আছে তাই হয়, নাকি বাবা? তাই সেই জন্য আমাদের মধ্যেখানে, আমার মধ্যে যে গোনা ভালো হয়েছে সেই গোনা নেবেন, যে গোনা খারাপ হয়েছে সেই গোনা ফেলে দেবেন। কারণ চলা বলার পথে হয়তো আমার ভুল হতে পারে, ভাষায় ভুল হতে পারে, শাস্ত্রে ভুল হতে পারে, নিজের কন্যা হিসাবে, সন্তান হিসাবে আমাকে ক্ষমা করবেন। এবার শ্রোতা হচ্ছে ট্যাঙ্কি স্বরূপ, কবিয়াল হচ্ছে ফিল্টার। বছর অন্তর একবার করে ফিল্টার করতে আসছে কবিয়ালরা, আর শ্রোতারা ট্যাঙ্কিতে মাল লোড করে বসে থাকে, নাকি বাবা? যেটা হয়তো আপনারা জানেন, আমি জানি না, যেটা আমি জানি আপনারা জানেন না। আমি শুধু দাঁড়িয়ে গাইতে পারি বলে এই জগতের সংসারে মানুষ আমাকে নিয়ে চলাফেরা করায়। সেই জন্য আমরা কেউ কারো নয় এই জগৎ সংসারে। লাভ যদি হয় ভালো, আর দেনা যদি হয় গুটিয়ে দিয়ে ঘর চলো। সবাইকে সেই ভাগ্যের কাছে যেতে হবে। ভাগ্যে বলছে না, মেয়েটা 3 মাস বিয়ে হলো রে,
স্বামীটা মরে গেল, কি ভাগ্য দেখুন। মা শাখা সিঁদুর নিয়ে বিধবা হয়ে গেল, হয় না? কি বলছেন? তার ভাগ্যে সেই চাল শেষ হয়ে গিয়েছে, তার খাতা শেষ হয়ে গিয়েছে, তার দিন গোনা হয়ে গিয়েছে, তার বিধি লেখা হয়ে গিয়েছে। এই তো সে আর এই পৃথিবীতে থাকবে না। সে আমার ঘরেই হোক, আপনাদের ঘরেই হোক, আর কোনো মানুষের ঘরেই হোক না কেন, আমরা কর্মের দ্বারাই যতটুকু করতে পারি, ভাগ্যের চক্র কেউ মনে করুন সিদ্ধান্ত বদলিয়ে দিতে পারে না। তাই যাক, এবার আমার মায়েরা আস্তে আস্তে একটুখানি বসে থাকুন। আমরা গানের শেষে দুই জনাতে এবার মিলন গীতি গাইব। রসরাজের সঙ্গে আমার কোনো ঝগড়া নাই, আর আমার সঙ্গে ওর ঝগড়া নাই। ও খুব ভালো, ওর কাছে ভালো, আমি আমার কাছে ভালো, নাকি? একটা মানুষ তো সবার কাছে ভালো হইতে পারে না। আমি কারো কাছে ভালো, কারো কাছে মন্দ, কারো কাছে ভালো, কারো কাছে খারাপ, নাকি বলছেন? তাহলে আমার কথা সবার হয়তো ভালো লাগে না, সেই জন্য আমি আপনাদের কাছে এবার বিদায় নিয়ে চলে যাব। সবাইকে এক রাস্তাতেই যেতে হবে বাবা, কেউ থাকবে না, কেউ আগে কেউ পরে। আমি হয়তো ক ঘন্টা থাকলাম, ঘন্টা 6 পরে আপনাদের এই গ্রামে এলাম, এসেছি, আবার হয়তো কালকে চলে যাব। গান হবে তো, গান হবে তো, গান হওয়ার জন্যই তো, সেই জন্যই তো আছি। কে ঠিক চলে আসবে, আপনাকে বলতে হবে না, ওর কান আছে। যদি বলো তো বলুন। হ্যাঁ, আমি যা বলেছি না বলেছি ওর কান আছে, সেই জন্য আমি আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে কি বলবো জানেন? কারণ আপনারা সবাই জানেন বাবা, এই জগতের মধ্যেখানে কি বলবো, আস্তে 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 এই ভাগ্য আর কর্মের দ্বারাই দুজনা পাশাপাশি। ভাগ্য ছাড়া কর্ম নয়, কর্ম ছাড়া ভাগ্য নয়। ভাগ্য কর্ম ছাড়া হতে পারে না, আর কর্ম ছাড়া ভাগ্য হতে পারে না। যাওয়ার সময় কি বলবো জানেন? ওরে একই গাছে জোড়া পাখি, ওরে তুমি আর আমি, তোমার দেখা পাই না কেন, বলো গো মরমি, তোমার দেখা পাই না কেন, ও বলো গো মরমি, তোমার দেখা পাই না কেন, ও গো মরমি, তোমার দেখা পাই না কেন, ও গো মরমি। একই গাছে জোড়া পাখি, ও গো তুমি আর আমি, তোমার দেখা পাই না কেন, ও গো মরমি, তোমার দেখা পাই না কেন, ও গো মরমি। ওরে তোমার লাগি, ওরে তোমার লাগি কাঁদে হিয়া, ওরে তোমার লাগি কাঁদে হিয়া, আমার দিবস রজনী, তোমার দেখা পাই না কেন, ও গো মরমি, তোমার দেখা পাই না কেন, ও গো মরমি, তোমার দেখা পাই না কেন, ও গো মরমি, তোমার দেখা পাই না কেন, ও গো মরমি। তোমার আমার ভালোবাসা গো এক জনমের নয়, যাওয়ায়া মেলা মেশা দুয়ের পরিচয়, তোমার আমার ভালোবাসা গো এক জনমের নয়, যাওয়ায় আসা মেলা মেশা দুয়ের পরিচয়। তোমার আমার ভালোবাসা গো এক জনমের নয়, যাওয়ায়া মেলা মেশা দুয়ের পরিচয়, আরে তোমার আমার ভালোবাসা গো এক জনমের নয়, যাওয়ায় আসা মেলা মেশা দুয়ের পরিচয়। আমি দিলাম তোমার মাথার কিরে, তুমি নিয়ে চলো হাতটি ধরে গো, আমি দিলাম তোমায়, আমি দিলাম তোমায় মাথার কিরে, আমায় নিয়ে চলো হাতটি ধরে গো, ওই জায়গা পাশারে চাপা দিয়ে রাখে, ও যাকে পাথর চাপা দিয়ে রাখে,
মরণে আবার যদি কোনোদিন আমার মানব জন্ম হয়, ফিরে এসে দরদি গো তোমার দেখা পাই। আয় আবার যদি কোনদিন আমার মানব জন্ম হয়, ফিরে এসে দরদি গো তোমার দেখা পাই। আমাদের বাবা এই 84 লক্ষ জনই মানব জনম, এই মানব জনম বড় দুর্লভ জনম। 84 লক্ষ জনম পেয়ে মানব জনমটা আমরা কাজে লাগাতে পারলাম না। নানুরে চণ্ডীদাস বললেন, শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আর কলিতে কি বলছে, শোনো রে মানুষ ভাই, মানুষের মতো বেঈমান আর কলি যুগেতে নাই, নাকি বাবা? যার খাবে যারই পড়বে তারই বুকের মধ্যে বসে দাঁতের গোড়া গোটা উবরাবার চেষ্টা করবে, নাকি বলছেন? সুযোগ পেলে ছবল মারতে সে মনে কোনো পিছু পা হবে না। সেই জন্য বলছে, আবার যদি কোনোদিন আমার মানব জন্ম হয়, দরদি গো জানো আমি তোমার দেখা পাই। আর আবার যদি কোনদিন আমার মানব জন্ম হয়, মরণে দরদি গো তোমার দেখা পাই। ওরে শেষের দিনে সব দয়াময়, শেষের দিনে সব দয়াময়, তুমি রেখো তোমার পাই। তোমার দেখা পাই না কেন গো মরণে, তোমার দেখা পাই না কেন গো মরণে, তোমার দেখা চলো পাখি তুমি আর আমি, তোমার দেখা পাই না কেন গো মরণে, তোমার দেখা পাই না কেন গো মরণে, তোমার দেখা পাই না কেন গো মরণে, তোমার দেখা পাই না কেন গো মরণে। ঠিক আছে জোড়া পাখি, ওরে তুমি আর আমি, তোমার দেখা পাই না কেন গো মরণে, 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 তোমার দেখা পাই না কেন গো মরণে। বাবারে বাবা সুন্দর। আপনাদের মধ্যে এখানে দাঁড়িয়ে এবার আমরা গানের শেষে কাকা টাকা দিতে আসছেন নাকি? ধন্যবাদ। আমার কাকা বাবু 20 টাকা দিয়েছে, নাকি বলছেন? মানে এই কর্ম তোমাদের শিখতে হবে। নাম যার জয় দে, তার ঘরে পদ্মাবতী আছে, নিজের স্বামী থাকতে অন্য স্বামী ঘরে ঢুকিয়ে নিয়েছে। ও মা পারো না? স্বামী আছে, পদ্মাবতী ভগবান কৃষ্ণকে স্বামী হিসাবে ঘরে ঢুকিয়ে নিয়েছে, তবে তো পুরুষ আনন্দ। এ কর্ম সব মেয়ের দ্বারা হবে না বাবা। স্বামীকে সেবা করেছে, স্বামীর সেবা করি, যত্ন করি, সবকিছু করে দিয়ে নিজে প্রসাদ পেয়েছে, পাওয়ার পরে স্বামীকে প্রসাদ দিচ্ছে, প্রসাদের পর মহাপ্রসাদ। তার স্বামী যখন প্রসাদ দিচ্ছে মহাপ্রসাদ হচ্ছে কিসের জন্য? কর্মের জন্য। এই যে মহাপ্রসাদটা তৈরি করলেন জয়দেব, আচ্ছা বলতে পারেন এটা ভাগ্যের জন্য না কর্মের জন্য? এটা বিচার করে দেখতে হবে। গানের বাবা বিচার আছে। ওমা এমনি এমনি হবে না তো, না? কি বলছিলাম তোমাদেরকে, তোমরা ভালোবাসো কিনা? আমার বউ খুব ভালোবাসে। আমার পাশের বাড়ির একটা মেয়ে তার স্বামীকে খুব ভালোবাসে। অনেকদিন প্যারালিসিস হয়ে পড়েছিল। বুঝে আমি বললাম, দাদা কেমন আছে গো? বলে এত বৈদ্য মরছে, ছাগল বেনা মরছে, তো বৈদ্য মরে না। দাদা মরে গেল। বলছে, ও রাজা কোথা গেলা গো? আমাকে সঙ্গ করিয়ে নিয়ে গেলে না গো। আমি চলে যাচ্ছি, আমার গিন্নি আমার পেছু ধরতে দেখছে, খুব ঠোঁট কাটা লোক, যাতা বলি ফেলবে। আমি গিয়া হাসবো, এমন সময় গিন্নি আমার পেছনে চেপে ধরেছে। লোক মরিছে দেখছো না? আমি হেসে ফেললাম আর কি, এই অবস্থায়। ও রাজা কোথা গেলে? আমি এই দুদিন আগে বলছি এত ছাগল বেনা মরছে, বৈদ্য মরে না, আজ আবার থাকতে পারবো না, এই কথা কেন? হঠাৎ একটা ছেলে চলে এসে বলছে, বৌদি খালি সোনা দাও, দাদার মুখে দিতে হবে। নাকের গয়নাটা খুলে বলছে এইটা দেখে, মানে ওই পোঁটা খাবার জন্য স্বামীকে ভালোবাসা। আমা ওই নাকের গয়নাটা দিতে হবে কেন? সোনার চেন নাই গলায়,
সেটা কেটিখানি দিও কেন স্বামীর মুখে? দেবে? দেবে না। কেন দেবে না? ওই পোঁটাটাই খাবে। কেন? আমি তাকে যা খাওয়াইছি গোটা জীবন, সে তোমাকে তাই খাবে। আমার এক কথা 1 লাখ টাকার দাম। আমি তাকে যা খাওয়াইছি আমাকে তাই তো বাবা খাইয়ে দেবে। তাই তো বাবা খাইয়ে দেবে। এর থেকে খুলে বাবা বলা যাবে না। আমাকে তাই তো বাবা খাওয়াইয়ে দেবে। এর থেকে কিনে বলা যাবে না। তাই তো বাবা খাওয়াইয়ে দেবে। ওরে জ্যান্ত ঢিকির ধান ভানা, এখানে আমাবস্যা নাই রে পূর্ণিমা। এই যে জ্যান্ত ঢিকির ধান ভানা, অমাবস্যা নাই রে পূর্ণিমা। এই যে জ্যান্ত ঢিকির ধান ভানা, অমাবস্যা নাই রে পূর্ণিমা। জ্যান্ত ঢিকির ধান ভানা, অমাবস্যা নাই রে পূর্ণিমা। জ্যান্ত ঢিকির ধান ভানা, অমাবস্যা নাই রে পূর্ণিমা। এখানে মুসলমান ভাই আছেন নাকি আমাদের? দেখে তো বুঝতে পারছি না, আছেন নাকি? নাই, মানে মুর্শিদাবাদে দাঁড়ালেই বুঝতে পারি, কারণ মালদায় বোঝা যাবে তো। আমাদের বীরভূম বর্ধমানে খানিক অসুবিধা হয়, এই মালটা সাধারণত নয়। ও মা, ধান বেনেছো? ঢেকির মাথাটা যখন ওঠে তখন আওয়াজ করে কখন, আর ছেড়ে দেয় দুম করে, পরে বলছে হবে। পা দিয়ে টিপে ধরে তখন মাথা তলে ফাঁকা একটা কাঠ ভরা আছে, দুই দিকে দুটো কাঠ ঠাড়া করা আছে। এই কাঠটা আওয়াজ করছে কখন, ছেড়ে দিচ্ছে, বলছে দুম করে পড়ছে, বলছে হবে। দুজনে যদি পাঠটা হয় তখন আওয়াজ পাল্টিয়ে যায়, বলছে দিয়েছি দেখ, দিয়েছি দেখ, দিয়েছি দেখ। এর নাম হচ্ছে কর্ম। কৃষ্ণ নাম সুখের ধান ভানা, মা বাবা ভাই বন্ধু যে পেতেছো সে জানো ছেড়ো না, ছেড়ো না, ছেড়ো না। আজ প্রত্যেকটা পুরুষকে শিখিয়ে দেবো, গানের পয়সা নেবো, এমনি নেবো না। বাবা বোঝন আজকে একবার সাক্ষী করে, হইরে মজুরাজকে আমার সাথী করে। একবার নির্মল চিত্তে পারে এ তুই নির্মল চিত্তে পাঠায় না, নির্মল চিত্তে পাঠায় না। অমাবস্যা নাই রে পূর্ণিমা। জ্যান্ত ঢিকির ধান ভানা, অমাবস্যা নাই রে পূর্ণিমা। জ্যান্ত ঢিকির ধান ভানা, অমাবস্যা নাই রে পূর্ণিমা। জ্যান্ত ঢিকির ধান ভানা, অমাবস্যা নাই রে পূর্ণিমা। আমার বাবা মা তখন বেঁচে ছিলেন, আমরা বাবার মাকে ভালো মা বলতাম, আমরা সকলে। সেই ভালো মা দেখতাম যেখানে ঢেঁকি পাতা থাকতো সেই জায়গাটাকে ঝাঁট দিত, তারপরে গোবর জল ছিটাতো, পরিষ্কার করে একটা ধূপ বাতি নিয়ে যায় জ্বালতো, তারপরে ধান বাঁধতো। আচ্ছা, আমরা যখন ধান বাঁধতে যাই আমরা পরিষ্কার করি, আমরা গোবর জল দিই, আমরা ধূপ দেখাই। যেটা পশু পারে সেটা মানুষ পারে না। আমরা খারাপ জায়গায় খাই কিন্তু পশু খাই না। প্রথমেতে গডের বন্দনা, নইলে গডে গড়িয়ে পাবে টিকতে পারবে না। হইরে প্রথমে করবে গড়ের বন্দনা, নইলে গড়ে গড়িয়ে করবে টিকতে পারবে না। তখন লোক আসাবে আর কাজ হবে না। তখন লোক হাসাবে আর কাজ হবে না। বাবা হবে না আর ধান ভাঙ, ওরে হবে না আর ধান ভাঙাবে, হবে না আর ধান ভাঙাবে। অমাবস্যা নাই রে পূর্ণিমা। জ্যান্ত ঢিকির ধান ভাঙায়, অমাবস্যা নাই রে পূর্ণিমা। জ্যান্ত ঢিকির ধান ভাঙায়, অমাবস্যা নাই রে পূর্ণিমা। জ্যান্ত ঢিকির ধান ভাঙায়, অমাবস্যা নাই রে পূর্ণিমা। জ্যান্ত ঢিকি। আমার ছেলেটা যখন উচ্চ মাধ্যমিক পড়ছিল হঠাৎ একদিন বলছে বাবা আমি আর পড়বো না। বলে কেন পড়বি না? বলে আমি পড়বো না। বলে কেন পড়বি না সেটা বলতে হবে তো। বলছে আমার দাদুর বিয়ে সাইকেল আমি চালাবো নাকি? বলে বুঝতেই তো পারছিস আমি কবি গান করে খাই, আমি গরিব মানুষ, সোজাভাবে দিন চলে না। বলে কাল যদি নতুন সাইকেল এনে দাও আমি স্কুল যাবো, তাছাড়া আমি যাবো না। বলে ঠিক আছে। সকালে উঠলাম, গিন্নিকে বললাম হাগো তোমার লক্ষ্মী ভান্ডার টাকা আছে দাও। গোটা কথা বেটা চেয়েছে দিতে হবে। টাকা পয়সা নিয়ে গেলাম, সাইকেল কিনে এনে দিলাম। বেটা খুব খুশি, নতুন সাইকেল আর নতুন পেডেল দাও।
কোটাসুর আমার ইলেকট্রিক অফিস, ওখানে বিল দিতে হয়। বললাম বাবা আজকে বিল তো তুমি দিয়ে এসো। বলে বাবা তুমি তো ওখানে গান করতে যাবে, তুমি দিয়ে যাবে, আমরা তোর মায়ের হাতে দুটো খাবো তারপরে যাবো। বলে না তা হবে না, যদি যেতে হয় তাহলে নতুন সাইকেলটা আমি নেবো। আমরা তাহলে আমি সেই বাবার বিয়ে করা সাইকেল, একে নতুন পেডাল দ্বারা নতুন সাইকেল দিয়েছে, নতুন পেডাল দ্বার দিয়েছি দেখ করে আচ্ছা চালিয়ে দিয়েছে। অর্ধেক রাস্তায় একটা গাছ তলায় পড়ে পড়ে বাবা রে মরলাম রে গেলাম রে চিত হয়ে পড়িয়া। আমি খাওয়া দাওয়া স্নান করেছি, খাওয়া দাওয়া সেরেছি, ব্যাগপত্র গুছিয়েছি, ব্যাগ লাগিয়েছি, যখন যেছি তখন দেখছি অর্ধেক রাস্তায় পড়ে আছে। কি হলো বেটা? বলে দারুণ চালিয়েছি, দিয়েছি দেখ করি। আল্লাহ বাবা রে গুরু করে সাইকেল চালাতে শিখেছি, এ কর্ম গুরু করে শিখতে হয়। ধীর গতিতে চললে ছটফট শান্ত হয়, আর দ্রুত গতিতে গেলে মরণও নিশ্চয়। যদি ধীরে ধীরে যাওয়া যায় তাহলে সর্প থাকলে সেও শান্ত থাকবে, আর তাড়াতাড়ি গেলে মরণ ঘটবে। বাবারে আস্তে আস্তে যেতে হবে। এটা গুরু করে সাইকেল চালা শিখেছি। এক পেডাল দিচ্ছি, মুখে বলছি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার বলছি যাবো হরে কৃষ্ণ। যাদের কাম গায়ত্রী কাম বীজ হয়েছে তারাও ওই মন্ত্র জপ করবেন, আর যাদের হয় নাই 16 নাম 32 অক্ষর জপ করবেন। গোটা পশ্চিম বাংলা যদি ঘোরেন তাহলে আপনাদের পেডাল থামবে না। এরই নাম হচ্ছে কর্ম। ধীরে ধীরে গড়েতে পারদিস, তুষ কেটে চাল হবে খাঁটি বাবা, কথাটা রাখিস। ওই রে ধীরে ধীরে গড়েতে পারদিস, তুষ কেটে চাল হবে খাঁটি, কথাটা রাখিস। আবার গড়ের মাঝে বাবা লক্ষ্য রাখিস। ও ভাই গড়ের মধ্যে বাবা লক্ষ্য রাখিস। ধান বাঁধতে বাঁধতে দেখবেন এক একটা মাছ যখন গড়ে থেকে বসলো এটা উঠে তোমার হাত ভরে মাল বার করে নেবে। গড় পড়ছে না, হাতে পড়ছে না, হাতে পড়লেই তো হাতটা ঠেলিয়ে যাবে, ফাঁকে হাত ভরে বের করে। তাই গড়ের মাঝে বাবা লক্ষ্য রাখিস, তাই গড়ের মাঝে বাবা লক্ষ্য রাখিস। ওরে তাক বুঝে ওঠা না ও ভাই তাক বুঝে ওঠা না মানে তাক বুঝে ওঠা না। ও পূর্ণিমা যতই ধান ভাঙায় ও মমসাকায় পূর্ণিমা, 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 যেন ঠিকই। তাই আমার কাছে শুনে চলো আমার কবির গানে। নামে জানে লালা বাবু বিশ্বের বাগানে, মুর্শিদাবাদের ছেলে সবার আছে জানা, নাম ছিল কৃষ্ণচন্দ্র, বলতে নেই কমানা। একদিন রাজকর্ম থেকে ফিরেছে, এমন সময় দেখছে একটা কাজের মেয়ে তার বিছানায় শয়ন করে আছে। বলে কে আছিস? চাবুকটা নিয়ে আয়, এর পিঠে 3 বার বেত্রাঘাত কর। মেয়েটা প্রথমে উঠে একটু কাঁদলো, কাঁদার পরে হি হি করে হেসে দিল। বলে আরে মেয়ে তুই কাঁদলি আবার হাসলি কেন? বলে প্রথম কাঁদলাম তুমি আমার পিঠে 3 বার মারবে, আমার পিঠে লাগবে না? আবার হাসলি কেন? বলে আমি একবার মাত্র ঘুমিয়েছি, তার জন্য যদি আমার 3 বার চাবুক খেতে এই বিছানায় যে গোটা জীবন ঘুমোই তার পিঠে কবার পড়বে? সঙ্গে সঙ্গে লালা বাবুর জ্ঞান ফিরিয়ে গেল। ও বাবা রে, বাড়ির বাইরে সেদিন বাহির হলো, আর এক মেয়ে ডেকে তার বাবাকে কয় বাসায় এখন দিতে হবে, বেলা বইয়ে যায়। বেলাখানা বইয়ে যায়, শনিবারে পেল। লালা আমার মনে মনে ভাবিতে লাগিল, আমার আর বেলা নাই, আর তো থাকবো না, আমি বৃন্দাবনে চলে যাব দিতার নিশানা। এই বলে রাজ্য ধনে ছেড়ে দিয়ে ভাই ও বাবারে লালা বাবু বৃন্দাবনে যায়। বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ আশ্রমে গেল, গুরুদেবের চরণ ধরিয়ে কাঁদিতে লাগিল, গুরু কর্ম দাও ওই আমায় তোমার কাছে গায়। কর্ম নিতে গেলে যোগ্যতা চাই, যোগ্যতা ছাড়া বাবা চাকরি হবে না। ওরে আমার পাল্লাদারে কানেতে শোনো না, যোগ্যতা কিবা করে অর্জন আমার হবে,
সেই কর্ম করবই আমি বিশ্ব বাবার নবে। বৃন্দাবন মাধ করি করিয়া নেবে, তারপরে গুরু মন্ত্র তোমার হয়ে যাবে। ও বাবারে লালা বাবু কোন কর্ম করলো? ভিক্ষা জলা কাঁধে নইয়ে ঘুরিতে লাগিল, গোটা বৃন্দাবনে ভিক্ষা করিয়ে নিল ভাই। ঝোলা খানা নেমে দিল গুরুদেবের পায়। গুরু বলে লালা এখন সময় তো হলো না, একবারে বাকি আছে করো বিবেচনা। বলে গোটা বৃন্দাবনে আমি ঘুরিয়ে আনলাম ধর, তোমার কাছে জানিয়ে যাই সে সব নিবেদন। যার নামে লগচ্ছে তার বাড়িতে যাবে, তার বাড়ি থেকে ভিক্ষা এনে তুমি দেবে। এইবারে লাল বাবু ঝোলা খানা নিয়ে ও বাবারে বেরিয়ে পড়ে জানাই কথা কইয়ে, নয়নের জলে তারে ঝরিতে লাগিল। একদিনে সত্য ছিল ভাবিতেছে ভালো, আজ সত্য মিথ্যই আমার কোনো কিছু নাই। কর্মের দ্বারা সবকিছু হয়ে যাবে ক্ষয়। এই কর্ম যেমন কর্ম বিশ্বের পাঠানে, ভিক্ষাই আমি করিয়ে বেড়াই বৃন্দাবনে পড়ে। ঝোলাখানা কাঁধে লইয়ে চলিছে যখন, নয়নের বাড়ি ঝরে জানাই নিবেদন। হা কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগতের পতি, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। নম ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কয়ে কৃষ্ণ হে দয়াময় চিনতে পারি না, কীর্তি দলে লেলা প্রকার সবার আছে জানা। গড়াগড়ি দাও প্রভু ভক্তেরও কারণ, ঘরে ঘরে কৃষ্ণ নামে দাও সর্বক্ষণ। উচ্চ স্বরে কাঁদি আমি তোমারও লাগিয়া, চেতন করানে তুমি কৃষ্ণ নাম দিয়া। ছলো ছলো করে একই নেত্র জলে ঝরে, জগৎকে পরিত্য করলে তোমার বলে বটে। ঝলমল মুখে জানে পূর্ণ শতবর, এমন না দেখি আরে দয়ার সদর। টলমল করে অঙ্গ ভাবে বিয়ে হল, ঠমকে ঠমকে যাই বলে রাধা বল। ডহর কপে নখেনে কটির ওই উপরে, ঢলিয়া ঢলিয়া পড়ে গদা ধরে কোণে। নানো পর সঙ্গ গোড়া নানো শোভনে, তার মনে গানে রসে মজাইয়া বনে। ঠিক নাই হয় প্রভু বলকে রোজল, দীনহেন্দ্রনের প্রভু ধরিয়া দেন বল। ধোয়াইতে বুড়ো প্রীতি পর সঙ্গ, না জানি কাহার ভাবে হইয়া দিগঙ্গ। প্রেম রসে ভাসাইলে অখিল সংসার, ফুটিল সে বৃন্দাবনে সুরধ্বনির দ্বার। পাইয়া বামন রূপে বলিরে চলিরে, হইয়া ভয়ঙ্কর তুমি নরসম্য হলে। হইয়া মনস্কামনা প্রহ্লাদে পুরালে, উঞ্জয়ে যশোমতী স্তন পান করিয়ে। একবার তুমি দেখা দাও শ্রী মধুসূদন, তোমায় আমি ডাকছি প্রভু যোগ নারায়ণ। আজকে আমার ধৈর্যের পরীক্ষায় আছে, জগৎ থেকে ঘরে যাবো কথা নয় কমিশে। এই বলে লালাই আমার কোন কর্ম করলো, জগৎ থেকে দরজাতে দাঁড়াইয়া গেল। ভিক্ষা জোলা ফাঁক করিয়ে দাঁড়াইল ভাই, কে আছে গো ভিক্ষা দাও তোমাদের জানাই। এই বলে তারে তারে দাঁড়িয়ে ছিল যারা, ভিক্ষা দিতে এলো বাবা জানাই কই সারা। এই বলে লালা বাবু কইছে বচন, মালিক ছাড়া ভিক্ষা নাই না করিয়া যতন। তখন আমার জগৎ ছেড়ে বাইরে চলে এলো, দেখে সেদিন লালাকে চিনিতে পারিল। বাবু বলে জড়িয়ে তারে ধরিয়ে কয়, কি হয়েছে বলো দেখি বলো নাই আমায়। বললো আজ আমার দেখো কিছুই বাবা নাই, সব কিছু চলে গেছে ভাবনি বালাই। একমাত্র কৃষ্ণ নামে আমার কাছে আছে, এই কর্মে আছি আমি জানাই তোমার কাছে। এদিকে জগৎ ছেড়ে বলিতে লাগিল, ভিক্ষা তোমায় দিতে পারি তুমি শুনে চলো। আমায় যদি তুমি মন্ত্র দিতে পারো ধন, তাহলে ভিক্ষা দেবো জানাই নিবেদন। এই বলে ভিক্ষা নিয়ে তারা দুইজনায় ও বাবারে গুরুর বাড়ি যত্নে চলে যায়। দুইজনা গুরুর কাছে যতনে বসিল, কর্ণ মাঝে গুরু মন্ত্র সেদিন নিয়ে নিল। দুইজনে গুরু মন্ত্র নিয়ে সেদিন ভাই দুইজনে বসে গেল দুটি জায়গায়। কৃষ্ণকে বসে বসে ডাকিছে তখন, অনন্ত কৃষ্ণের নামে অনন্ত মহিমা। তার বাদী ব্যস্ত দিতে না রে সীমা, শতবার সমুদ্র কোটি কন্যা দান, তথাপি না হয় তোমার নামে রসমান। একবারে দেখা দাও মুকুন্দ মুরারি, আমি শুধু ধরাচ্ছি দেখো নয়ন বাড়ি। তোমাকে টাকার মতো শক্তি আমার নাই, জ্ঞান কর্ম কিছুই দেখো আমার তো হয় নাই। এই বলে লালাই আমার ভাবিতে লাগিল, আর কি আমার থাকতে পারে শ্যাম চিকন কালো। মধুসূদন এসে বাবার সামনে দাঁড়ায়, করজোরে প্রণাম করে লালা তাহার পায়। ভগবান সেদিন আমার লালাকে বলিয়েছে, কি পরে নেবে তুমি বলোই আমার কাছে। পট যদি দেবে ঠাকুরে আমার কথা নাও, মুর্শিদাবাদ চলো তুমি আমায় কথা দাও। রাধারানী সঙ্গ করে মুর্শিদাবাদ যাবে, সেইখানে মন্দির একটা তৈরি হইবে। আমাদের মুর্শিদাবাদে লোক আছে যারা বৃন্দাবনে আসতে পারবে না গো তারা, তার জন্য বৃন্দাবনে সেখানে হইবে। ওরে আমার পাল্লা তারে দেখো একটু ভেবে, কাঁদিতে বৃন্দাবন তৈরি হয়ে গেল। রাধা বল্লভ মন্দির বটে জানেন সুতি দল, সেইখানে কেউ যদি করে দর্শন, সেখানে বৃন্দাবনে হবে দর্শন। কাঁদিতে বৃন্দাবনে এসে দাঁড়ালো, রাধা গোবিন্দ সেখানে আসিল। তাই বলি পাল্লা তার ভেবে দেখা যায়, কর্মের তারা বৃন্দাবনে মুর্শিদাবাদে। এত বলতে হবে না নাকি, আর বলবো কেন নাকি বলছে?
একেই বলে পয়া। এখন আর খুঁজে পাবে না দুধ দিয়ে না 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 না। কারণ আমরা যখন গান শিখেছি তখন মায়ের দুধ খেয়েছি, বাবার দুধ খেয়েছি, তারপরে গান শিখেছি। আর এখন ছেলেরা দেখবেন 18 বছর বয়স নয় সিঙ্গাপুরি কলার মতো ব্যক্তি গিয়েছে। আর আমরা গেলেই হয়েছে, আমরা কজন আছি, কজন গেলে আর কবি থাকবে না। আবার সেই 5 তলা থেকে গিয়ে বাবা হাজিরি হবে, আগেকার দিনে যেমন কবি গান হলে পরে মা মাসিরা সেদিকে যেতেন না, কারণ তার মধ্যে অশ্লীলতা ছিল, তার মধ্যে ভাব ছিল না। আবার আমরা কজন চলে যাওয়ার পরে দেখবেন আবার সেই জিনিস হবে, আর সবাই আবার 5 তলাকে যাবে, কিছুই করার থাকবে না। মাননীয় জনক বলতে বলতে অনেকটা বলে ফেলেছি নাকি, এবার ছেড়ে দিই। আর একটু হবে, ক্লিয়ার হলো না, এ ক্লিয়ার ওইভাবে হবে না। আমি বুঝলাম আপনার কথা না বোঝার নয়, শুক্রাচার্যের মতো লোক এই যে ছিল শিক্ষাগুরু, তার একটা শিষ্য ছিল, সে যখন জল ঢালতে গেল মারলে বাবা অন্য মাল লেগে বসে আছে, কুশকাঠির খোঁচা না পড়ে মাথা মারা পর্যন্ত পরিষ্কার হয় না। কর্ম করতে হবে, কর্মময় জগৎ। আপনি যদি জন্ম নিলেন কি জন্য? খাবার জন্য আর ঘুমানোর জন্য, তা তো না। আমরা গুরুর বাড়ি যাই, গুরুর কাছে গিয়ে দীক্ষা নেই, কর্ণে নিলাম কৃষ্ণ নামামৃত বীজ, সেই বীজটা আছে হৃদয় ক্ষেত্রে। এই হৃদয় ক্ষেত্রে আসার পর তাকে যদি সেচ ঠিক সময় সেচ জোড়া না দেওয়া হয়, সে তার বাড়বে না। সেই লতা কৃষ্ণ নাম দিয়ে কানতে কানতে সেই লতা বাড়তে বাড়তে বৃন্দাবনের দিকে যাবে। যদি বৃন্দাবন পর্যন্ত সেই লতা পৌঁছায়, তাহলে আপনি রাধা গোবিন্দের চরণ দর্শন করতে পাবেন ঘরে বসে বসে। সেই বৃন্দাবন ওই উত্তরপ্রদেশে নয়, সেই বৃন্দাবন আপনি 84 কোটি বৃন্দাবন বাড়িতে বসে বসে দেখতে পাবেন। আমার এই দেহটা 3.5 হাত দেহ, 1 হাত সমান 24 অঙ্গুলি, 3 24 72, আর অর্ধেক মানে 12, 74, 72 12 84। এই 84 কোষ বৃন্দাবনের মধ্যে আপনি যা দেখবেন তাই আছে। চতুর্দল মূলাধারে কুণ্ডলিনী সর্পাকারে জীবাত্মারে বন্দী করে ঘুরে আছে অচেতন। চতুর্দল মূলাধারে কুণ্ডলিনী সর্পাকারে জীবাত্মারে বন্দী করে ঘুমে আছে অচেতন। স্বাধিষ্ঠান লিঙ্গদ্বারে চন্দন সাথে চন্দ্র চূড়ে নাভিপদ্ম মণিপুরে যে তার রাধাকুণ্ড সুশোভন। রাধাকুণ্ড ওখানে দেখতে যেতে হবে, এইখানেই দেখুন কেন? এই রাধাকুণ্ড নাভিপদ্মে যারা তিলক কাটে, নাভিকণ্ডের মাটি তুলি, শ্যামকুণ্ডের জলে গুলি, তবে হবে তিলক রচন। বাবা মালা জপলেই হবে না, মন মালা যে জপতে পারে তার বলিহারি যায়। কর্ম ওই লোককে দেখিয়ে কর্ম হয় না, কর্ম হয় মনে, আর হয় ঘরের কোণে। ওই যাকে তাকে দেখিয়ে কর্ম হবে না। দ্বাদশ দল অনাহতে শ্যামকুণ্ড পাবি দেখিতে, 16 দল বিশুদ্ধাতে অসপাকিত্ব দল ঝল। ইরা পিঙ্গলা সুষমা গঙ্গা সরস্বতী যমুনা, 3টি নদীর নমুনা বহিতেছে অনুক্ষণ। সেই যমুনা নদীর তটে নিত্য চিত্ত কদম গাছে, নিত্য চিত্ত বংশী বটে, বাঁশি বাজাই মদন কদমের গাছে। অন্য গাছ নয়, কদমের গাছে। 21,600 দমের গাছে। আমাদের প্রত্যেকের এই কদমের গাছ, মানে 21,600 দমের গাছ। আপনি শ্বাস প্রশ্বাস নিতে হলে 21,600 বাড়ি নিতে হবে। কি বলে? কদমের গাছ, 21,600 দমের গাছ। যদি নিতে পারেন হবে। আমার কৃষ্ণ কথা বলতে হবে না, হরি গাছে জল দিতে হবে না, কাল থেকে দিও না। যদি ভাগ্যের দ্বারাই সবই হয়। একটা ছেলে যখন বিয়ে করতে যায়, আপনার স্মৃতিতে যখন সিঁদুর দেয়, সে কর্ম না করলেও আপনার স্মৃতি যদি এমনি এমনি সিঁদুর পরে আপনার করতে যাবার দরকার কি নাকি? ভাগ্যে থাকলে বিয়ে হবে, কত লটাপটির দরকার কি আছে? ভাগ্যে যদি থাকে হবে নাকি? এই আমাদের গ্রামে খেপার মতো কথা হলো। আমাকে একদিন খেপাটা এসে বলছে, আচ্ছা রসরাজ বাবু তুমি কবি গান করবে, আমাকে একটা বুদ্ধি দাও। বলে কি করবো? বলে তুমি আমাকে একটা এমন কর্ম শেখাও যে কর্ম করলে পরে মাঠে ঘাটে খাইতে হবে না, কিন্তু বসে বসে খেতে পাবো। ঠিক আছে, আয় আমাকে। আমাদের মাঠে একটা বাগান আছে, সেখানেই আমাদের খামার বাড়ি, সবকিছু মাঠে। ছেলেটাকে নিয়ে গেছি, সে খামারে বসিয়েছি, দিয়ে কানে কানে বললাম, তুই চোখ বুঝে বলবি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, মনে মনে বলবি, জোরে বলবি না।
বলে কতক্ষণ বলতে হবে আমরা যতক্ষণ খাবার না পাবি শিখিয়ে দিয়ে আমি বাড়ি চলে যাই। এই বলছে মনে মনে কৃষ্ণ 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 কৃষ্ণ, আমার কথা কিন্তু বিশ্বাস করে নিয়েছে বলেই চলেছে। ঠিক সন্ধ্যা লাগবো হচ্ছে এমন সময় এক জামাই, আমাদের গ্রামের জামাই চলে আসছে, মিষ্টি ভাঁড় নিয়ে হাতে করে চলে আসছে। আস্তে আস্তে এই বাগান ফেরি দিকে দেখছে, মাঠের দিকে একবার যেতে হইতে এখানে জল টল আছে, তাহলে এইখানেই ব্যবস্থা করি। মিষ্টির ভাঁড়টা ওর কাছে নামিয়ে দিয়ে এই চলে গেছে মাঠের দিকে। এ ছোঁড়া ভাবছে তাহলে তো গুরুদেব ঠিক কথা বলেছে, খাবার চলে এসেছে। তাহলে খাবার এলেও আমি খাবো না, না খেয়ে কি করে খাওয়া যায় দেখা যাক। আমাকে বলছে খাওয়াইয়ে দেবে, তা কি করে হয় দেখি। এবার ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, জামাই দেখছে মিষ্টি মরুক, আমি তো আছি, এর দড়িয়ে গিয়ে শ্বশুর বাড়িতে উঠেছে। ঠিক রাত 9টা বেজেছে, একটা চোরের দল এসে ওই বাগান দিয়ে পেরিয়ে গিয়ে দেখছে মিষ্টি ভাঁড় নামারে দুটো খেলে হইতো। একটা চোর বলছে আরে বিষ মাখিয়ে রেখেছে নাকি, দেখ সাধু সেজে বসে আছে। বলে এক কাজ করে ওকে দুটো আগে খাওয়াইয়ে দে, তারপরে যা হয় হবে। যদি বিষ মাখা থাকা এই তখন ভাবছে গুরু তো ঠিক বলেছে, মাল খাওয়াইয়ে দেবে। মুখে ভরিয়ে দিয়েছে, বলছে আমি চিবাবো তবে তো কি করে যাই দেখবো, চিবাবে না কি করে যাই দেখবো। এই চোরটা ভাবছে নিশ্চয়ই বিষ দিয়েছে, তাছাড়া চিবিয়ে খাবে না কেন। বলছে এক কাজ করে একটা 5 নিয়ে আই, গুঁজে ভরি দেবে তোরে। যদি ভগবানের নিমিত্তে কেউ কর্ম করে তার এই অভাব বাবা হবে না, অভাব বাবা হবে না। বলছে বলছে সে চলে খেতে পাবে বাবা। বলি অভাব বাবা হবে না, বসে বসে খেতে পাবে অভাব বাবা। আমার কাকা বাবু যে কথাটা বলছিলেন যে আমি ঠিক মত পরিষ্কার করতে পারলাম না, যাইবি দক্ষিণে বসিবি পশ্চিমে, জয়বি দক্ষিণে বসিবি পশ্চিমে, হাঁটিবি পূরব মুখে, হাঁটিবি পূরব মুখে। রে গোপন প্রীতি গোপনে রাখিলে থাকিবে পরম সুখে। হইরে গোপন প্রীতি গোপনে রাখিলে থাকিবে পরম সুখে। এই কর্ম শিখতে হলে বাবা গুরু করে শিখতে হয়। আমি তো আপনাকে একবারে বেশি বলে দেব না। যাইবি দক্ষিণে, আমার দক্ষিণ দিক কোনটা এটা? আচ্ছা বলুন, আমি যদি ঘুরিয়ে যাই আমার দক্ষিণ দিক এটা, আমি যদি আরো ঘুরি তাহলে দিক দুটো ঠিক আছে, আর বাদ বাকি দিক ঠিক নাই। যেদিকে ঘুরবেন দিকও ঘুরবে, দুটো দিক ঠিক আছে, একটা বাদ দিক আর একটা ভেতর দিক, এই দুটো দিক ঠিক আছে। আর বাদ বাকি দিক সব ঘোরাঘুরি করে। কিন্তু কর্মের যে দিক যাইবি দক্ষিণে, সেই দক্ষিণে আবার কোনটা? একবার দক্ষিণ দেশে বাবা গমন করিবে, একবার দক্ষিণ দেশে বাবা গমন করিবে, ওরে তবে এই কর্ম বুঝতে পারে। এবার বৈষ্ণবদের কর্মই আমার কাছে শোন, ভিক্ষা করে বেড়াই তারা করিয়া যত। একটা বৈষ্ণবের কাজ নাই আপনার বাড়িতে ভিক্ষা করতে যাওয়া, সে যাই কেন? ও মা, কোন মায়ের বাড়িতে কোন বৈষ্ণব যদি একবার পদটাকে ঠেকায়, একবার যদি পাটা দেয় তোমাদের বাড়িতে, দেখবার তোমাদের 14 গোষ্ঠী স্বর্গলোকে চলে যাবে। যদি ভাগ্য ভালো হয় তবে বৈষ্ণব এসে দরজায় পা দেবে। প্রমাণ আছে। এই বৈষ্ণবের কর্ম হচ্ছে সব থেকে উচ্চাঙ্গের কর্ম, যেটা ভোলানাথ করিয়েছে। এ থাকতে হবে শ্মশানে। কোথা থাকতে হবে? শ্মশানে। থাকতো কোথা? শ্মশানে। থাকতো কেমন? শ্মশানে। থাকতো কোথায়? শ্মশানে। থাকতো কোথায়? শ্মশানে। বাবা বুঝে নিতে হবে, ইঙ্গিতে বুঝতে হবে, অত খোলাখুলি বলা যাবে না সব কথা। শ্মশানে হরিনাম হয় শ্মশানে। আর আমরা অধিবাস করতে গিয়ে যদি গৌরের মাথায় দই ঢেলে দিই আর অধিবাস করতে গিয়ে দধি মঙ্গল হয়ে যায়, আর হবে নাকি? বেশিরভাগ লোককে দেখবেন অধিবাস করতে গিয়ে, অধিবাসের নিয়ম আছে খোলা হাত দিয়ে খোলটাকে রেখে দিয়ে প্রণাম করে ফিরে আসা, কিন্তু আমরা অধিবাস করতে গিয়ে গৌরের মাথায় দই ঢেলে দিয়ে চলে আসি। আচ্ছা বলেন, অধিবাসের সময় দধি মঙ্গল করে দিলে ভালো লাগবে?
তাহলে এই করছে সৎকর্ম। এই কর্ম শিখতে হলে প্রথম একটা গুরু ধরতে হবে, তার নাম হচ্ছে বৈষ্ণব গুরু। যতদিন খেলা করবেন খেলুন, কোনদিন বাবা ব্রহ্মপাত হবে না। ব্রহ্মপাত হবে না। আরে বাবা তুমি আবার কি কথা বলবে, আমরা বলে বলে ছেলে তৈরি করতে পারি। নামজার বেদব্যাস তাকে যখন তার মা ডাকলো, প্রথম গেল একটা মেয়ের ঘরে, অম্বিকার ঘরে গেল। ফিরে এলো, মা জিজ্ঞেস করছে আরে সন্তান কেমন হবে? বলে মা ছেলে হবে, বিরাট শক্তিশালী হবে, কিন্তু ছেলেটা অন্ধ হবে। তাহলে বলে বলে ছেলে তৈরি করতে যাই, যদি শিখতে পারে। বলে ছেলেটা খুব ভালো হবে কিন্তু অন্ধ হবে। বলে কেন? বলে আমাকে দেখে আমি যখন তার কাছে গিয়েছিলাম, মেয়েটা চোখ বন্ধ করেছিল। রমণের সময় কোন মা যদি চোখ বন্ধ করে ছেলের জন্ম দেয়, সে ছেলেটা অন্ধ হবে। সে ছেলেটাই অন্ধ হবে। এবার কেউ অন্ধ হয়ে বসে আছে, সে যদি কর্মের দোষ দেয় তা তার হবে না বাবা, হবে না। তুমি নিজে ভুল করবে, দিয়ে কর্মের ঘাড়ে চাপিয়ে দেবে, তা তো হবে না। কর্মময় জগতের সঠিক কর্মটা তোমাকে শিখতে হবে। দিনান্তে নিশান্তে তুমি যাই করো না কেন। পরের বার বেদব্যাসকে বলছে বাবা আরেকবার যাবি না? অম্বালিকার কাছে যখন গেলেন, ফিরে এসে বলছেন, মা জিজ্ঞেস করলেন কি ছেলে হবে? বলে ছেলে ভালো হবে, কিন্তু ছেলেটা পাণ্ডুর পণ্য হবে। বলে আর একবার যাও। আর একবার যখন গেল, এরা দুজনে যুক্তি করে একটা দাসীকে পাঠিয়ে দিলেন। যখন বেরিয়ে এলেন বললে মা সন্তান খুব উত্তম সন্তান হবে, যার নাম হবে বিদু, কিন্তু রেকর্ড পর্চাটা তোমাদের নামে থাকবে না। সে হচ্ছে দাসীর ছেলে। মাগো ছেলে উত্তম, খুব ভালো ছেলে, কিন্তু থাকবে না। আর একটা কথা শোনাবো, শুনি আমার পাল্লা ছেড়ে দেব। আমার পাল্লা ছেড়ে দেব। এই কলিযুগের মাঝখানে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি এলেন কিছু করার জন্য। কি কর্ম করতে এলেন? অনর্পিত চরিঞ্চিরাত করুণ অবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রী। তিনি এলেন কেন? একটু উন্নত উজ্জ্বল রস দান করার জন্য। তিনি কি কর্ম করতে এলেন? জীব তরাতে নদীয়ার দিকে এলেন। তিনি সুরধনির তীরে তীরে হাত দুটি তুলে দিয়ে, আপনারা দেখবেন এখন ক্রিকেট খেলা চলছে, ক্রিকেট খেলাতে হার জিত আছে, একদল হারে একদল জেতে। যদি ফুটবল খেলা লাগান, একদল জিতবে একদল হারবে। মারামারি লাগুন, একদল হারবে একদল জিতবে। আর গৌরাঙ্গ মহাপ্রভু এমন একটা খেলা নিয়ে এলেন, যে খেলাতে নামবে, যে খেলা খেলতে যাবে, সেই বাবা জিতে বসে আছে। এই খেলাটা কি খেলা? যে খেলাতে কেউ কোনোদিন হারেনি। বাবা খেলায় বিনোদ খেলা, আমার গুণাগুণ নিধি। এইরকম কীর্তনিয়ারা গাই আমি শুনেছি, আমি বলতে পারবো। এটা এককালীন ভাব তো খেলায় বিনোদ খেলা। আমার গুণাগুণ নিধি। খেলে হরি নামের খেলা রে, হরি নামের খেলা ওরে খোলে কাটো তালে লয়ে খেলে, খেলে হরি নামের খেলা ওরে দুটি বাহু বুদ্ধ করে, হরি নামের খেলা ওরে হরি বল বলে, হরি বল বলে, ওরে হরি বল বলে। হরি নামের খেলা ও মা হাত তুললা কেন? নিজের কর্ম নিজে করছো না, কর্ম করছো, ভাগ্যে যা আছে তাই হবে। হাত তোলার কি দরকার? এই হরিনাম শুনতেই এলেন গৌরাঙ্গ মহাপ্রভুর গুরুদেবের ভাই, যার নামে যাদব। হাত তুলতে গেল, বলে যাদব তোমার হরিনাম হবে না। যাদবাচার্য মাথাটা নামু করে বলছে প্রভু
আপনাদের এখানে আমি অম্বিকা গান করতে এসেছি, সবাই যদি গান শুনবেন আমাদের রান্নাটাকে করবে। প্রভু বলছে সবাই যদি আমার সঙ্গে নাচবে আমি সেবা কার বাড়িতে নেব। যাদব বলছে প্রভু আমার বাড়িতে আপনি সেবা করতে যাবেন, বলে যাবো। থরথর করে কাঁদছে, আমার বাড়িতে তো কিছু নাই, আমি গরিব মানুষ। বলে ভয় কেন, তোমার মাচায় একটা লাউ ঝুলেছে, সেই লাউটা কর্তন করবে। লাউ ঘন্ট করে দাও যাবি, সেবা নেব যত্ন করে। এই বলে যাদব আমার বাড়ি ফিরে গিয়ে অর্ধাঙ্গিনীর কাছে গিয়ে জানাই কথা কইয়ে, অর্ধাঙ্গিনী তরা করিয়ে মাচার ধারে গেল, লাউটাকে কর্তন করে বটিতে বসিল। লাউটাকে কাটতে বাবা যখন মেয়ে যায়, ঘরের ভেতর ছেলে ছিল কেঁদে ওঠে ভাই। বাচ্চা ছেলে তড়াতড়ি ছুটে চলিয়ে গেল, মা জননী কোলের মধ্যে অগ্নি তুলে নিল। আমার মনে মনে ভাবে আমার গৌর হরি আসবে, সময় চলে গেলে বাবা কিবা খেতে দেবে। মনে করে একটা স্তন বদনেতে দিয়ে বটির উপর বসে গেল জানাই কথা কইয়ে। যখনই লাউ ধরে কর্তন করতে যায়, এদিকেতে মহাপ্রভু হরি নামে গায়। আমরা যে হরি নাম গাই হরে কৃষ্ণ, এ গান তো মহাপ্রভু গাই না। যখনই লাউ কাটতে যাচ্ছে, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, আমার যাদবায় মাধবায় কেশবায় নম, আমার যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নামে শ্রীমধুসূদন, হাই রে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, আমার গিরিধারী গোপীনাথ মদন আমার গিরিধারী গোপীনাথ মোহন। কানে শুনেছে আর বাবা বাইরে গানটা শূন্য হয়ে গিয়েছে। লাউটা হাতে থেকে খসে গিয়েছে, ছেলে ছিল কোলে, ছেলেটা হাতে। এদিকে শুনছে হরিনাম, করছে নিজের কর্ম। বাবা ছেলেটাকে সেদিন কেটে ফেলেছে, ছেলেটাকে সেদিন কেটে ফেলেছে। যেমন লাউ কাটে আমার মায়েরা পিস পিস করে হাঁড়িতে ভরে দেয়। রক্তাক্ত কলেবর বুঝতে পারে না, এমন সময় যাদব ফিরে এসে দেখছে রক্তাক্ত কেন। অঙ্গে যখন হাত দিয়েছে তাড়াতাড়ি গিন্নি বলছে এ দোষ আমার নয়, তোমার হরি নামের দোষ। বলে হরি নামের দোষ, বলে চলো আর এখানে থাকবো না, সেই প্রভুর কাছে যাবো যে হরি নাম গাইছে, যে কর্মের জন্য তিনি এলেন, সেই কর্মের যদি এত খারাপ ফল হয় তাহলে তার কাছে যাওয়াই ভালো। কাঁধে করে নিয়ে হারি তারা দুটি জন গৌরাঙ্গের কাছে বাবা দিল দর্শন। গৌরাঙ্গের পদতলে হানি নামাইয়ে দুইজনে দাঁড়াইল করজোড়ে হয়ে। প্রভু গো, গৌরাঙ্গ হাত তুলিয়াছে, হাসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, নেচে চলছে, নাচছে আর হাসছে। হাসতে হাসতে নাচ বন্ধ করে দিয়ে হাঁড়িটাকে ধরে নিয়ে একটা ঘরের মধ্যে ভরে দিয়ে কপারটা লাগিয়ে দিয়ে আবার বাইরে দাঁড়িয়েছে। আস্তে আস্তে আমার গান ধরেছে, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, আমার সীতাম সুদাম তাম্ব সুদাম যত সখা গো, আমার সীতাম সুদাম তাম্ব সুদাম যত সখা গো, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, আমার ললিতা বিশাখায়াদি যত সখী গো, আমার ললিতা বিশাখায়াদি যত সখী গো। যখনই গাইতে লেগেছে ঘরের ভিতর থেকে হরিধ্বনি হচ্ছে, হরি বল হরি বল হরি বল। কাটা ছেলে গোটা হয়ে হরি বলে বলে, কর্ম করিলে ফল পাবে জানাই কথা বলে, তুমি কর্ম করলে ফল পাবে জানাই কথা বলে। বাবা কাটা ছেলে সেদিন গোটা হয়ে, ওরে কাটা ছেলে গোটা হয়ে, ওরে কর্মের দ্বারাই
নয়, তোমাদের প্রতিদিন তোমাদের ঘরে যে স্বামী আছে সেই স্বামীর পদ সেবা করো। আমি লোকের মতো গান শিখি নাই, আমি বলবো না স্বামীর মুখে লাত মারো। শাস্ত্রের বহির্ভূত কথা আমি বলতে শিখি নাই, কারণ আমার গান চলুক আর না চলুক আমি খারাপ কথা বলবো না। খারাপ কথা বলবো না। বাবা একটা কথা সবসময় জেনে রাখবেন, ভালো মালের ভালো দাম আছে। আমাকে খারাপ কথা বলতে হবে এমন কোনো কথা আছে নাকি? এতক্ষণ গান করলাম, খারাপ কথা বলেছি নাকি? ওমা তোমরা স্বামীর পদ সেবা করো। স্বামীর পদ সেবা করলে কি লাভ হবে? এটা একটা মূল কর্ম। নারীর ধর্ম কি? সতীর দেবতাপতি জগতের সার পুজিতে এসেছ ভবে চরণ তাহার, চরণ সেবা করো। এক ভদ্রলোক প্রতিদিন চাষ করতে যায়, এক সাধু, সে সাধুগিরি করে একদিন চলে আসছে জঙ্গলের মাঝখানে, একটা বলাকার দল মানে একটা বকের দল উঠে যাচ্ছে, হঠাৎ বিষটা ত্যাগ করেছে, পায়খানা করছে সাধুর গায়ে। সাধু তাকিয়ে দেখে তার বকটা পুড়ে মাটিতে পড়ে। সাধু দেখছে আমি তো বিরাট তপস্বী বলি, পাওয়ার বেরিয়ে গিয়েছে। গিয়ে যে মা স্বামী সেবা করে সেই মায়ের দরজায় দাঁড়িয়ে, তার সেই সময় তার স্বামী মাঠ থেকে ফিরেছে। ভিক্ষা দিতে যেতে গিয়ে ভিক্ষা থালাটা নামিয়ে তাড়াতাড়ি স্বামীর পদ সেবা করছে, স্বামীকে জল দিচ্ছে, স্বামীকে বাতাস করছে। অনেকটা দেরি হয়েছে, ভিখারি মনে মনে ভাবছে তুই বেরিয়ে আয়, তোকে বক পোড়া করবো। মেয়েটা স্বামীর পদ সেবা করতে করতে হাসতে হাসতে বলছে, কিরে ভিখারি, আমাকে বক পেয়েছিস নাকি, তাই বক পোড়া করবি? করে জোরে দাঁড়িয়েছে, মা আমি মাঠে বক পড়ালাম, তুমি জানলে কি করে? বলছে এই স্বামীর পদ সেবা করে। কোথা মাঠে কি ঘটেছে আমি দেখতে পেয়েছি। কি করে দেখলাম? স্বামীর পদ সেবা করি। ভিক্ষা দিতে আসছে, ভিক্ষা দিতে আসতে আসতে একটা উনুন জ্বলছিল, উনুন এক ঘটি জল ঢেলে নিভিয়ে দিল, একতলা খাবার নামিয়ে দিল, তারপর ভিক্ষা দিতে আসছে। বলছে মা তোমার উনুন জ্বলছিল, নিভিয়ে দিলি কেন? বলে বৃন্দাবন আমার একটা দিদি থাকে, সেই দিদির তাল পাতার কুটির ঘর আগুন লেগেছে, এখানে জল ঢেলে নিভিয়ে দিলাম। আর দিদি খেতে পাই না, তাই এইখানে খাবার দিলাম, ওখানে বসে বসে কাজ করে। যদি বলছে আর ভিক্ষা নেবো না, এক্ষুনি বৃন্দাবনে আমি চলে যাব, তারপরে ফিরে এসে ভিক্ষাটা নেব। বৃন্দাবনে ঘুরতে ঘুরতে দেখি বারে পাই একটা আধপোড়া ঘর আছে, জানেন মহাশয়? এক রমণী সেইখানে বসে থাকতে দেখলো, করজোরে তার পাশে যতনে দাঁড়ালো। বলে মা এই ঘরটা পুড়লো কি করে? বলে এখানে আগুন ধরেছিল, আমার বোন থাকে একটা দেশে, সেখান থেকে জল ঢেলে নিভিয়ে দিয়েছে, আর সেখান থেকে খাবার দেয়, আর আমি এখানে বসে বসে খাই। বলছে মা কি করে হয়? বলছে আমি তো বলতে পারবো না, আমার বোন বলতে পারবে। আবার ছুটে ফিরে এসে তার কাছে, বলে মা এইবার আমাকে কিছু শিখিয়ে দাও। বলে আমি কিছু বলতে পারবো না, পাশে যাও। পাশে দেখো একজন কসাই খানা আছে, মাংস বিক্রি করে, খাসি কাটার বিক্রি করে, ওর কাছে যাও, শিখিয়ে দেবে। ধীরে ধীরে চলে গিয়েছে, সাধু গিয়ে দেখছে মাংস কাটছে আর বিক্রি করছে, আর নয়নে জল ঝরছে ঝরঝর করে। এ মনে মনে ভাবছে এর কাছে আসা থেকে গলায় দড়ি দিয়ে মরাই ভালো ছিল। এই মাংস কাটতে কাটতে বলছে মরবি তো, আমার কাছে আসার দরকার কি, মরলেই তো পারতিস। করে জলে দাঁড়িয়ে বলছে আমার মনের কথা তুমি জানলে কি করে? বলছে এই দেখে কাটতে কাটতে আমার নয়নের জল দেখে বুঝতে পারছি, নয়নে ঝরবে পানি, বদনে থাকবে কৃষ্ণ নাম, তাকেই জানিবে তুমি বৈষ্ণব প্রধান। আমি কর্ম করছি, মাংস বিক্রি করছি, কিন্তু আমার নয়নে বাড়ি ঝরছে আর বদনে আছে কৃষ্ণ নাম, এটা আমার কর্ম। বলে বাবা কিছু শিখিয়ে দাও। বলে আমার দ্বারা হবে না, যে মেয়েটার কাছে গিয়েছিলিস তার কাছে যা। ফিরে গিয়ে মেয়েটার কাছে বলছে মা কিছু শিখিয়ে দাও। এত তুমি জানলে কি করে? বলে কোনো কিছু করে নয় বাবা, এই স্বামীর পদ সেবা করি, আমি গোবিন্দের চরণ পর্যন্ত দেখতে পাই। তাহলে মা যদি পতি সেবা করো, গোবিন্দ এসে তোমার কাছে দাঁড়াইবে, তোমার কাছে দাঁড়াইবে। আমার থেকে যারা ছোট, যারা যুবক, তাদের উদ্দেশ্যে আমার শেষ কথা, বাবা যা করো করো, না করো না করো, বাড়ির মধ্যে মা পিতা মাতা আছে, তাদের একটু যত্ন করো। আমি তাদের সেবা করতে পারি নাই গো। আমার যখন বড় অভাব ছিল, আমার মা বাবা তখন দুজনেই ছিলেন। এখন আমার বাবা আছেন, আমার মা নেই। আজ 5-6 বছর হলো তিনি আমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে। একটা ছেলে চলে যাচ্ছে বাইরে, বাইরে গিয়ে একটা ঘর ভাড়া নিচ্ছে, 10,000 টাকা ঘর ভাড়া দিচ্ছে, দিয়ে মা বাড়িতে পড়ে আছে, মা ভালো মতো খেতে পায় না।
সেই ছেলেকে আমি জিজ্ঞেস করি, আরে মায়ের গর্ভে 10 মাস 10 দিন তুই ছিলিস, মাসে 10,000 টাকা ভাড়া দিয়ে একটা ঘর ভাড়া নিচ্ছ, মায়ের কাছে কোনোদিন দাঁড়িয়ে জিজ্ঞেস করেছো, মা তোমার ঘরে আমি 10 মাস 10 দিন ধরে ছিলাম, তোমার ওই ঘরের ভাড়া কত দিতে হবে? একদিন খাবার খেতে গেলাম, 100 টাকা বিল নিচ্ছে। আমি কোনোদিন গিয়ে মাকে জিজ্ঞেস করি, মা তোমার বুকের দুগ্ধ আমি 5 বছর ধরে খেলাম, তোমার ওই টাকা বিলটা কত হইল? তার জন্য আমি যুব সম্প্রদায়ের কাছে করজোড়ে বলছি, ভাই তোমাদের যারা পিতা মাতা আছে তাদেরকে কোনোদিন অবহেলা করো না, অবহেলা করো না। এইটা হচ্ছে প্রকৃত কর্ম। মা বাবাকে যদি যত্ন করো, তার মতো সুখী ব্যক্তি জগতের বুকে আর কেউ থাকবে না, থাকবে না, থাকবে। হরি বল। এটা হচ্ছে প্রকৃত মানুষের কর্ম। এই পর্যন্ত বলে এবারে যাবার বেলায় একটা ছাড়ুনি গান। আমার জীবনের একটা গান শোনাই আপনাদেরকে। আমি বহুদিন ধরে গান বাজনা করে বেড়াচ্ছি। আজ থেকে 20 বছর আগে আমাকে খাবারের সঙ্গে একবার বিষ খাইয়ে দেওয়া হয়েছিল। আমি খুব বদমাশ লোক ছিলাম, জানেন। জয়গুরু। আমার এক দাদা বাবু এসে আমাকে আশীর্বাদ করে গেলেন। আপনার আশীর্বাদ আমি মাথা তুলে নিলাম। আপনার কৃষ্ণ পদে মতি হোক, এইটুকু আমি আশা রাখি। তো গান বাজনা তখন আমি, আমাদের এই সনদ কাকা ছিল না, বিশ্বাস কাকা, এ যেমন বদরকা ছিল, আমিও এরকম বদরকা ছিলাম। দুজনের মধ্যে ঝগড়া লেগেই থাকতো সবসময়। এই ঝগড়া করতে করতে কোন ফাঁকে কে বসিয়ে দিয়েছে বুঝলেন, খেয়ে ফেলেছি। তো আমার এই চুল দেখছেন, আমার গোপ দেখছেন, এগুলো কিছু ছিল না, সব পালিয়ে গেছিল। মনে ভেবেছিলাম আর বাঁচবো না গো। আমার সাথে বিয়ে হয়েছে মাত্র 6 মাস। বউকে বলতে পারছি না যে আমি আর বাঁচবো না। আমার বাবা মায়ের আমি একটাই ছেলে, আমার ভাই বোন কেউ নেই। আমি মা বাবাকে বলতে পারছি না আমি আর বাঁচবো না। সেদিন আমার সঙ্গেই আমার দোহারি করছে প্রশান্ত দা, সেদিন আমরা দুই হয়ে কি বলে এক জায়গায় আছে। আমি বললাম আর বাঁচবো না রে, তবে একটা গান লিখে দিয়ে যাই, যদি চলে যাই তুই গাইবি। আমি উপর থেকে সেদিন বসে বসে শুনবো। ও বললে তুই চলে যাবে, আমি গান গাইবি। আমি যতদিন গানের জগতে আছি ততদিন ও আমার সঙ্গী। আমি ছাড়া ও নয়, ও ছাড়া আমি নয়। আমার সেই গান, আমার বিদায়ের গান। আমি না জানি হয় আমারে কি কলঙ্ক। খুব সুন্দর সাউন্ড। আমার ব্যথার মালা গলেতে জড়াই জড়াই গো, এবার আমি চলে যাই। এখানে যত মানুষ এসেছেন বাইরে থেকে আপনাদের গ্রামে, সবাইকে বলছি আপনারা সুখে থাকুন। আমি আপনাদের কয়েক ঘন্টার জন্য বন্ধু, আমাকে তো বিদায় নিতেই হবে। সুখে থাকো, সুখে থাকো তোমরা সবাই সবাই গো, এবার আমি চলে যাই। আমি না জানি হায় আমারে কি কলঙ্ক, ব্যথার মালা গলে দে জড়ায় জড়ায়, এবার আমি চলে যাই। সুখে থাকো, সুখে থাকো তোমরা সবাই সবাই, এবার আমি চলে যাই, এবার আমি চলে যাই। আজ সুখে থাকো তোমরা সবাই
প্রেমালাপি চলে যায়, চলে যায়, প্রেমালাপি চলে যায়। আছেন যত গুরুজন করি গোজর করি তুলে বলি যদি তোরে নেবে তুলে হাত। এইখানে আমি আপনাদের কাছে একটু কিছু চাইব, টাকা নয় পয়সা নয়, আমার গানে চাইবে অবশ্যই দেবেন। আমার দেশের লোক কেউ যখন এই দেশ ছেড়ে সেই দেশে গমন করেন, আপনাদের রাস্তা ধরেই নিয়ে যাই উদ্যানপুরের দিকে। আর বুঝি বেলা নাই আমার সাদের বেলা বহিয়া, আমার আর বুঝি বেলা নাই, সাধের বেলা বহিয়া যায়। মরিলে পরে শ্মশানে ঘাটে ফুলের তোরা চাই। আমি চাই প্রেমালাপি চলে যায়, চলে যায়, প্রেমালাপি চলে যায়। আজ সুখে থাকো তোমরা সবাই, প্রেমালাপি চলে যায়, চলে যায়, প্রেমালাপি চলে যায়। বড় আশা ছিল মনে একটু কবি গানের শিল্পী হবো, আমার দ্বারাই হলো না গো। কবি গান আমি সেই দিলীপ বাবুর সময় থেকে আসছি। আমি ঘোষাল বাবুর গান শুনেছি, দিলীপ বাবুর গান শুনেছি, তাদের যে গান আমি সে গানের কিছুই শিখতে পারিনি। জগতের বুকে যত কবিয়াল জন্মেছে সবাই ভালো, আমার কিছু হলো না গো। না জানি কোন ভাগ্য আমার হয়েছি আজ শিল্পী, আমার সাধনে ভজন জানা নাই আমি কবি গান গেয়ে বেড়াই। জনমে জনম আপনাদের, জনমে জনম আপনাদের যেন চরণে ধুলি পাই। আমি চলে যায়, প্রেমালাপি চলে যায়। আজ সুখে থাকো তোমরা সবাই, সবাই, প্রেমালাপি চলে যায়, চলে যায়, প্রেমালাপি চলে যায়। আমার গানের শেষ কথাটা আমার মা বাবার উদ্দেশ্যে অর্পণ করে দিয়েছিলাম। পৃথিবীর মধ্যে আমি যত যাকেই যা ভালোবাসি না কেন, আমার বাবা মায়ের থেকে আমি কাউকে বেশি ভালোবাসি। কারণ পিতামাতার উপরে আর গুরু কেউ নাই, তারা যে পথটা দেখিয়ে দেবে সেইটাই পথ। তাদের শিক্ষাটাই শেষ শিক্ষা বলে মাথায় ধরে নিয়েছিলাম।
পিতামাতার পুণ্যে পুত্রের হৃদয়, পুত্রের পুণ্যে পিতার স্বর্গবান। আমার মা বাবার বড় পুণ্য ছিল, তাই আপনাদের সামনে দাঁড়িয়ে দুটি হরি কথা, দুটি কৃষ্ণ কথা। আমার কোনো পুণ্য নেই। নামেটি আমারে হয় রসরাজ, রসুনে পুরে বাড়ি। মা বাবার আশীর্বাদ দিয়ে এই গোপীগণ গুণী। নামেটি আমারে হয় রসরাজ, রসুনে পুরে বাড়ি। মা বাবার আশীর্বাদ দিয়ে এই গোপীগণ গুণী। কোথায় আছো আমার ওহে জটা ধারি? শেষের দিনে ওগো ঠাকুর, শেষের দিনে ওগো ঠাকুর যেন যুগল চরণ পাই। আমি পাই এ মালাবি ভুলে যায়, এ মালাবি ভুলে যায়। আজ সুখে থাকো তোমরা সবাই সবাই, এ মালাবি ভুলে যায়, ভুলে যায়, এ